ভাবুন তো, আপনি চার্চের এক নির্জন দেয়ালে কান পেতেছেন আর ভেতর থেকে শুনতে পাচ্ছেন কারো গোঙানি আর নখ দিয়ে দেয়াল আছড়ানোর শব্দ। কোনো মুভি নয়, ইংল্যান্ডের বোরলি চার্চের দেয়ালে আজও কান পাতলে শোনা যায় সেই অভিশপ্ত নানের আর্তনাদ, যাকে ৭০০ বছর আগে জীবন্ত কবর দেওয়া হয়েছিল। আজকের ভিডিওতে আমরা এমন এক সত্য ঘটনার গভীরে যাব, যা স্বয়ং দ্য কনজুরিং খ্যাত লরেন ওয়ারেনকেও আতঙ্কিত করে তুলেছিল। আজও সেই আত্মা মুক্তি পায়নি। তৈরি হয়ে নিন, কারণ আজকের এই ঘটনাটি আপনার রাতের ঘুম কেড়ে নিতে পারে। মানুষ যখন বিপদে পড়ে, তখন সে আশ্রয়ের খোঁজে মন্দির বা গির্জায় যায়। ইংল্যান্ডের এসেক্সের এক নির্জন কোণে দাঁড়িয়ে আছে বোরলি চার্চ। একে বলা হয় পৃথিবীর অন্যতম ভুতুড়ে স্থান। গত ৬০০ বছর ধরে এখানে ঘুরে বেড়াচ্ছে এক অতৃপ্ত আত্মা। এমন এক আত্মা যাকে দমানোর জন্য স্বয়ং বিখ্যাত প্যারানর্মাল ইনভেস্টিগেটর এড এবং লরেন ওয়ারেনকে আসতে হয়েছিল। হ্যাঁ, যাদের কাহিনী নিয়ে তৈরি হয়েছে দ্য কনজুরিং মুভি সিরিজ। আজ আমরা জানব সেই ভয়ঙ্কর নানের আসল ইতিহাস। এই গল্পের শুরু আজ থেকে প্রায় ৭০০ বছর আগে ১৪০০ শতাব্দীতে। বোরলি চার্চের কাছেই ছিল একটি মঠ। লোককথা অনুযায়ী সেই চার্চের এক সুন্দরী নান প্রেমে পড়েছিলেন পাশের মঠের এক মাঙ্কের। সে যুগে চার্চের সন্ন্যাসীদের জন্য প্রেম ছিল এক মহাপাপ। তারা পালিয়ে যাওয়ার পরিকল্পনা করেছিলেন, কিন্তু ধরা পড়ে যান। চার্চের নিয়ম অনুযায়ী তাদের দেওয়া হয় বীভৎস শাস্তি। মাঙ্ককে সবার সামনে ফাঁসি দেওয়া হয়, আর সেই নান, তাকে জীবন্ত অবস্থায় গির্জার ইটের দেয়ালের ভেতরে গেঁথে দেওয়া হয়। তিলে তিলে শ্বাসরোধ হয়ে মারা যান তিনি। বলা হয় সেই থেকেই শুরু হয় বোরলি চার্চের অভিশাপ। ১৮৬২ সালে গির্জার পাশে পাদ্রীদের থাকার জন্য একটি বিশাল বাড়ি বা রেক্টরি তৈরি করা হয়। ১৮৬৩ সালে রেভারেন্ড হেনরি বুল তার ১৪ জন সন্তান নিয়ে এখানে থাকতে আসেন। কিন্তু তারা কেউ জানতেন না কি অপেক্ষা করছে তাদের জন্য। বাড়ির বাচ্চারা প্রায়ই জানালার বাইরে এক রহস্যময়ী নারীকে দাঁড়িয়ে থাকতে দেখত। হেনরি নিজে একদিন বারান্দায় এক কালো ছায়াকে হাঁটতে দেখেন, যার কোনো পা ছিল না। বাতাসে ভেসে বেড়াত সেই ছায়া। আতঙ্কিত হয়ে হেনরির পরিবার শেষ পর্যন্ত বাড়িটি ছেড়ে দিতে বাধ্য হয়। হেনরির পর আসেন স্মিথ পরিবার। তারা এসেই বাড়ির একটি আলমারির আড়ালে খুঁজে পান মানুষের একটি আসল মাথার খুলি। এরপর থেকেই শুরু হয় উপদ্রব। মাঝরাতে হঠাৎ করে কেউ হো হো করে হেসে উঠত, আবার কখনো শোনা যেত ডুকরে কাঁদার শব্দ। অদৃশ্য কোনো শক্তি বাড়ির ভেতর অনবরত দৌড়াদৌড়ি করত। স্মিথ পরিবার এতটাই আতঙ্কিত হয়ে পড়েছিলেন যে তারা বিখ্যাত গবেষক হ্যারি প্রাইসকে ডেকে পাঠান। বিখ্যাত প্যারানর্মাল ইনভেস্টিগেটর হ্যারি প্রাইস এখানে এসে যা দেখলেন তা বিজ্ঞানের বাইরে। তিনি লক্ষ্য করেন ঘরের আয়নাগুলোতে নিজে থেকেই মেসেজ ফুটে উঠছে। কেউ যেন আঙুল দিয়ে আয়নার বাষ্পে কিছু লিখছে। দীর্ঘ অনুসন্ধানের পর তিনি সেই অভিশপ্ত দেয়ালটি ভাঙার ব্যবস্থা করেন।
এবং আশ্চর্যজনকভাবে দেয়ালের ভেতর থেকে উদ্ধার করা হয় সেই নানের কঙ্কাল। হ্যারি প্রাইস ভেবেছিলেন কঙ্কালটি সৎকার করলে হয়তো আত্মাটি শান্তি পাবে, কিন্তু আতঙ্ক শেষ হওয়ার বদলে আরও বেড়ে গেল। 1939 সালে বোরলি চার্চের রহস্য সমাধানে আসেন এড এবং লরেন ওয়ারেন। লরেন ছিলেন একজন মিডিয়াম যিনি আত্মা দেখতে পেতেন। গির্জায় ঢোকার সাথে সাথেই তিনি অসুস্থ বোধ করেন। তিনি দাবি করেন তিনি সেই নানের আত্মাকে দেখতে পাচ্ছেন এবং আত্মাটি তার সাথে কথা বলতে চাইছে। ওখানকার ফাদার জানান যে আত্মাকে অনেক বছর আগে মন্ত্র পড়ে শান্ত করা হয়েছিল। মানুষের কৌতূহলের কারণে সে আবার জেগে উঠেছে। 1939 সালে এক রহস্যময় অগ্নিকাণ্ডে বোরলি রেক্টরি পুরোপুরি ধ্বংস হয়ে যায়, কিন্তু লরেন ওয়ারেন জানান আত্মাটি বাড়িটির সাথে ধ্বংস হয়নি। এমনকি লরেন যখন আমেরিকায় নিজের বাড়িতে ফিরে যান, সেখানেও সেই নান তাকে তাড়া করে ফেরে। শেষ পর্যন্ত দীর্ঘ প্রার্থনা এবং এক্সরসিজম বা ভূত তাড়ানোর প্রক্রিয়ার মাধ্যমে লরেন সেই আত্মাকে শান্ত করেন। আজও বোরলি চার্চের ধ্বংসাবশেষের কাছে গেলে অনেকে কান্নার শব্দ শুনতে পান। হয়তো সেই অতৃপ্ত আত্মা আজও তার হারানো প্রেমের জন্য সেখানে অপেক্ষা করছে।